হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি এখানে একটা বড় বেল নিয়েছি, বেলটা দিয়ে শরবত বানাবো। এই গরমে বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। আর একটা রুটি বেল নিয়ে চাকিটা নিয়েছি, এটা দিয়ে এখন ফাটিয়ে নেব। একটা গামলা নিয়ে নিলাম, এই চামচটা দিয়ে বেলগুলো সব তুলে নেব। একইভাবে সবগুলো বেল তুলে নিচ্ছি। সবগুলো বেল ছাড়ানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে বেলটাকে একটু নরম করে নেব। বেলটাকে চটকে আমি নরম করে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়েছি, একটু চেলে নেব। বীজ আর একটা আঁশ আছে, সেই আঁশটা ফেলে দিচ্ছি। একইভাবে সবগুলো চেলে নেব। সবগুলো বেল আমার চালা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। যে যেরকম চিনি খাবেন সেরকম আন্দাজে দিয়ে দেবেন। আমি একটু অল্প পরিমাণেই দিলাম, যেহেতু এই গোলাটা আমি দুধ দিয়ে করব। এখানে 3 চামচের মতন আমি চিনি দিয়েছি। আর এখানে আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে। দুধটা দিয়ে দেবো আর গুলে নেব। অল্প অল্প করে দুধটা দেবো আর মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে এদের বেলটাকে গুলা হয়ে গেছে। আমি এইরকম পাতলা করেছি। আপনারা যদি আরেকটুখানি ঘন রাখতে চান তাহলে করে নেবেন। আর এখানে কিছুটা বরফ নিয়েছি, এখন কয়টা বরফ দিয়ে দেবো। এখন দুপুর বেলায় একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে।
আর এই বেলের শরবতটা তো খেতে খুবই সুন্দর হয়। এই শরবতটা সবারই খাওয়া উচিত। বরফটা দিয়ে গুলে নিলাম আবারও। এখন দুটো গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে দেব। আর উপর দিয়ে আর দুটো বরফ দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার বেলের শরবত। আর এই বেলের শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।